আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিও শিক্ষকদের বদলির আবেদন সময় শেষ হচ্ছে আজ। প্রিয় দর্শক, এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার 27শে আগস্ট আবেদন গ্রহণের শেষ দিন। ফলে যেসব শিক্ষক এখনও আবেদন করেননি তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। বুধবার 26শে আগস্ট সন্ধ্যা পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে 12,226টি আবেদন জমা পড়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির একটি সূত্র দৈনিক শিক্ষা .com-কে জানিয়েছেন। আবেদন গ্রহণের সময় আর একদিন থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র জানায়, বদলি আবেদনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সময় বাড়ানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তাই আগ্রহী শিক্ষকদের 27শে আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এর আগে গত 21শে আগস্ট 11টা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারবেন। গত 18ই আগস্ট বেসরকারি স্কুল কলেজ এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টর সহ সব শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী বদলি করা হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড কারিগরি সহায়তায় প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী বদলির আগ্রহী শিক্ষকরা মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে 21 থেকে 27শে আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারীর পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠান বদলির জন্য আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নের আদেশ জারি করবে। বদলির ক্ষেত্রে শিক্ষকরা চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় আবেদন করতে পারবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীত বদলির আবেদন করা যাবে। এছাড়া স্বামী বা স্ত্রীর জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলায় বদলির আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে। বদলি সফটওয়্যারের প্রতিষ্ঠান থেকে দেওয়া এ সংক্রান্ত তথ্য ভুল হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও আবেদনকারীর শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। নীতিমালা অনুযায়ী চাকরিতে প্রথম যোগদানের পর 2 বছর পূর্ণ হলে শিক্ষক বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মরত থাকার পর পরবর্তীতে বদলির জন্য আবেদন করা যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।